তীব্র খরতাপে পুড়ছে দেশ। পরিস্থিতির ভয়াবহতায় 7 দিনের জন্য দেশের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা সহ বিভিন্ন রোগে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। হিটস্ট্রোকে পাবনা, চুয়াডাঙ্গা ও গাজীপুরে মৃত্যু হয়েছে 3 জনের। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি অতি তীব্র তাপপ্রবাহ। এদিন ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা লাগছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়ছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তাপ অনেক বেশি, এতে মানুষের শারীরিক সমস্যা অনেক। আমার কালকের তনে মনে করেন যে জ্বর। রোদের তাপ বেশি জন্য মনে করেন ঠান্ডা হাওয়া খাইতেছি, রোদের ভিতরে মনে করেন আমরা কাজ করতে যাইতে পারি না। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরো ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2 দিন 3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, তো আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। তীব্র গরমে সারা দেশের হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা সহ বিভিন্ন রোগীর সংখ্যা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে রোববারের পরিবর্তে 28 এপ্রিল স্কুল কলেজ খুলবে বলে জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।